या हुसैन इब्ने अली तेरा ज़माना याद है। या हुसैन इब्ने अली, या हुसैन इब्ने अली तेरा ज़माना याद है। या हुसैन इब्ने अली तेरा ज़माना याद है। छोड़कर अपना वतन करबल में जाना याद है। छोड़कर अपना वतन करबल में जाना याद है। আমরা যখন ফাজিলে পড়তাম তখন একটা আরবি সাহিত্য আদবের মধ্যে একটা গল্প, আরবি গল্প, সেখানে আব্দুল্লাহ ইবনে মোবারক এবং একজন বৃদ্ধ মহিলা মুসাফির অবস্থায় পথে দেখা হয়েছে। দেখে যে প্রত্যেক ওই মহিলা যাই জিজ্ঞেস করে প্রত্যেক প্রশ্নের উত্তর কোরআন শরীফ থেকে দেয়। আব্দুল্লাহ ইবনে মোবারকের মতো একজন সিনিয়র ব্যক্তি, ইমাম বুখারীর দাদা উস্তাদ, ইমাম আজমের ছাত্র, সেই আব্দুল্লাহ ইবনে মোবারক যিনি হাদিসের আমিরুল মুমিনিন ছিলেন, সেই জমানায় লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তিনি পর্যন্ত আশ্চর্য হয়ে যাচ্ছেন যে এই কে সে ভদ্র মহিলা যিনি প্রত্যেকটা কথায় যেটাই জিজ্ঞেস করি উত্তর দেয় যে কোরআন শরীফের আয়াত দিয়ে। আমি তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি বলছেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা কদ্দার। আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার বিয়ে হয়েছে কি? তখন তিনি বললেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, অর্থাৎ যেই প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই এটা করিও না। আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার ছেলে মেয়ে কি? বললেন ইয়া মূসা খুজ বিয়ে, ইয়া ইয়াহিয়া খুজ বেকুয়া, ইয়া সালামুন আলা মূসা ওয়া হারুন। আমি বুঝে গেলাম তার তিন ছেলে, একজন নাম মূসা, আরেকজন হারুন, আরেকজন ইয়াহিয়া। আমি তাকে জিজ্ঞেস করলাম আপনাকে কিছু খাওয়াইতে চাই? তখন তিনি বললেন ওয়া আন তাসুমু খায়রাল লাকুম, মানে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখলে ভালো হবে। আমি বুঝে গেলাম উনি রোজা রাখছেন। এলম ঠিক এভাবে আমাদের নবী হাদিস শরীফের মাধ্যমে সব প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছেন, সব প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছেন। এখন যা যা প্রশ্ন এখানে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করতেছে, যা যা প্রশ্ন এখানে কি বাজার, এদিকে বগুলা বাজার, আরো উত্তর দিকে, আরো দক্ষিণ দিকে গেলে কদম রসুল, আরো দক্ষিণ দিকে গেলে মাদাম বিবিরাটে যে সমস্ত প্রশ্ন আপনারা শুনতে পাবেন সবগুলোর উত্তরও আমাদের নবী দিয়ে ফেলেছেন। আব্দুল আজিজ কেউ দিতে হচ্ছে না, আব্দুল আউয়াল কেউ দিতে হচ্ছে না, আব্দুল সানি কেউ দিতে হচ্ছে না, আব্দুর রাবেও কেউ দিতে পারছে না। সব প্রশ্নের, সমস্ত প্রশ্নের উত্তর আমাদের নবী দিয়ে দিয়েছেন। আমাদের সেই নবীর প্রশ্নগুলো চর্চা করলে হবে, বাদ বাকি চর্চা করতে হবে। শয়তান দুষ্টামি করবে, দুষ্টামি করেছে, করবে। আজকে আমাকে যে বিষয়গুলো দেওয়া হয়েছে সেখানে সেই প্রশ্নগুলোর উত্তর আছে। কোরআন শরীফে বলা হচ্ছে তোমরা অতীতের ঘটনাগুলো একটু আলোচনা করো। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, তোমাদের মধ্যে যারা জ্ঞানী আছে তারা অতীত যুগের ঘটনাগুলো আলোচনা করো, সেখানে তোমাদের প্রশ্নের উত্তর আছে। মুহররমের 10 তারিখ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, তিনি 10 তারিখ বের হয়ে গিয়েছিলেন। আশুরা, সেখানে আমাদের শিক্ষা কি? আগুনের ধর্ম হচ্ছে কি করে ফেলা, জ্বালিয়ে দেওয়া, একটা ধর্ম নীতি। কিন্তু স্বাভাবিক যেটা নীতি, স্বাভাবিক যেটা ধর্ম, সেই ধর্মকে যখন আল্লাহ অর্ডার দিলেন ইয়া নারু কুনি বারদা, হে আগুন তুমি তোমার ধর্ম ত্যাগ করো, আমার নির্দেশ পালন করো। আগুন আর কোনো কথা বলে নাই, আগুন বলছেন ঠিক আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে জবাই করছেন,
কোরবানি খুব দাঁড়ানো করেছেন, খুব দাঁড়ানো করেছেন, একেবারে ফাত্তরের মধ্যে পড়লে ফাত্তর পর্যন্ত টুকরো টুকরো হয়ে যাচ্ছে, এরকম দাঁড়ানো করেছেন। সেই দাঁড়ানো ছুরি টানতেছেন নিজের ছেলের গলায়, ছুরি চলছে, ছুরি কাটতেছে না, ছুরির সাথে ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলছেন। নবীরা ছুরির সাথে কথা বলতে পারে, কথা বলেছেন, আপনাদের বিশ্বাস হয়েছে? আমাদের নবী গাছের সাথে কথা বলেছেন, ময়ূরের সাথে কথা বলেছেন, সাপের সাথে কথা বলেছেন, হরিণের সাথে কথা বলেছেন, এমন কি আমাদের নবী চাঁদের সাথেও কথা বলেছেন। চাঁদ झुक जाता जिधर, चांद झुक जाता जिधर, उंगली उठाते महदों में क्या ही चलता था इशारों पर खिलौना नूर का। सुभान अल्लाह। हजरात কিছু ওয়াজ নসিহত আছে, আসে কানা, খাঁদানিয়া না, খাঁদাই ফেলা। আপনাদেরকে খাঁদাইবার দরকার নাই, বাঁচাইবার দরকার। এখন কান্দন থেকে বাসন বড় দরকার বিষয় হয়ে পড়েছে। হযরত আগুন ধর্ম ত্যাগ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম কোনো গরমও লাগে নাই, গরমও লাগে নাই। ও সালামান, মুহররমের 10 তারিখ নূহ আলাইহিস সালামের তুফান, 6 মাস ব্যাপী তুফান, রজব মাসে শুরু হওয়া তুফান, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররমের 10 তারিখে সে তুফান থামছে। আল্লাহ পাক দয়া নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম এবং নমরুদ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হকের পতাকা, হকের পতাকা তুলে ধরেছিলেন, আর নমরুদ শয়তানের পতাকা, বাতিলের পতাকা তুলে ধরেছিলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া হাদাইনাহু নাজদাইন, আমি দুইটা রাস্তা, আমি তোমাদের জন্য দুইটা রাস্তা হেদায়েত করেছি, একটা খোদা পর্যন্ত পৌঁছে আর একটা শয়তান পর্যন্ত পৌঁছে। দুইজন এসেছে, হযরত আদম আলাইহিস সালামও এসেছেন, ইবলিস শয়তানও এসেছে। দোনোজন কিয়ামত পর্যন্ত, দোনোজনের তরিকত কিয়ামত পর্যন্ত থাকবে। শয়তানের তরিকত কিয়ামত পর্যন্ত থাকবে, দমবে না। আমাদের ইমাম আজম আবু হানিফা গোসল করতেছেন, এমত অবস্থায় শিয়া একজন আসলো, তার নাম শয়তানুত তাক। নাম কি? শয়তানুত তাক। তাহলে বুঝতে পারলেন শিয়া ইমাম আজমের জমানায়ও ছিল। ইমাম আজমের মতো মুনাজের, ইমাম আজমের মতো দলিল দেনেওয়ালা পৃথিবীতে দ্বিতীয় আর একটা নাই, কিন্তু তারপরও শিয়া দমন হয় নাই। সুতরাং আমাদের এখানেও শিয়া যে এসে গেছে, এটা দমন হবে না। আপনি আমি কে, কার কপালের মধ্যে যারা পড়তেছে এটা দেখা যাবে, কাকে কোথায় কিনে ফেলতেছে এটাই বড় কথা, কোন সময় কার কপালের মধ্যে বাড়ি মারতেছে শিয়ারা, এটাই দেখার বিষয়। ইমাম আজম গোসলখানার মধ্যে শয়তানুত তাক আসলো, দৌড়তে দৌড়তে আসলো। 120 হিজরি ছিল, হযরতে ইমাম আজম গোসলখানার মধ্যে ছিলেন, এমন অবস্থায় শয়তানুত তাক, সেই শয়তানু আত-তাক, সেই শয়তানুত তাক এসে বলছেন, ও হে ইমাম আজম, তোমার ওস্তাদ মরে গেছে, আমার বড় শান্তি লাগতেছে। ইমাম আজমের ওস্তাদ ছিল হাম্মাদ। ইমাম আজমের 4000 ওস্তাদ ছিলেন। কয় হাজার? ইমাম আজমের 4000 ওস্তাদ। পৃথিবীতে দ্বিতীয় আর একটা কেউ নাই যার 4000 ওস্তাদ আছে। ইমাম আজমের 4000 ওস্তাদ, তার মধ্যে একজন ওস্তাদের নাম হাম্মাদ ইবনে আবি সুলাইমান। তিনি ইন্তেকাল করেছেন 120 অথবা 21-এ। ইন্তেকাল করার সাথে সাথে খবরটা দৌড়তে দৌড়তে ইমাম আজমের কাছে এনে আনছেন এক শিয়া নেতা, শয়তানুত তাক। তখন ইমাম আজম গোসলখানায়
ঢুকে গেল, এই ইমাম আজম তোমার ওস্তাদ মরে গেছে, আমার খুব শান্তি লাগতেছে। বলে যে আমার ওস্তাদ মরছে তো মরছে, আমার ওস্তাদ আজকে না হলে কালকে হলে তো মরবে, কিন্তু তোমার ওস্তাদ তো কিয়ামত পর্যন্ত হয়াত নিয়ে আসছে। মানে তোমার ওস্তাদের নাম হচ্ছে ইবলিস, এ তো মরবে না। শয়তান তাক নিজে উল্টিয়ে ফেললো, লুঙ্গি উল্টিয়ে ফেললো। ইমাম আজমকে গালি দেওয়ার আর মুখে কিছু বলতে না পেরে লুঙ্গি উঠিয়ে ফেলছে। ইমাম আজম সাথে সাথে চোখ বন্ধ করে বলছেন, এমন 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 করতেছে। তখন ওই শয়তান বলছে, কিরে তুমি তুমি অন্ধ কখন থেকে? বলে যে যেদিন থেকে আল্লাহ তোর থেকে শরম তুলে ফেলছে এই দিন থেকে আমি অন্ধ হয়ে গেছি। হযরত হক এবং বাতিলের কথা বলছিলাম, আজকে আমার বিষয় যাওয়া হচ্ছে হক এবং বাতিল চেনার উপায়। হক এবং বাতিল তো আদম আলাইহিস সালামের সেদিন থেকে শুরু হয়ে গেছে। রাস্তা দুইটা, পতাকাও দুইটা। কেউ গৌসিয়া কমিটির সেই 4 তারকাওয়ালা পতাকা তুলতেছে, কেউ খালা পতাকা তুলতেছে, লাল পতাকা তুলতেছে, সবুজ পতাকা তুলতেছে। বহুত জানে বাসা বাবা, নাটক অনেক জানে বাসা, সব আমাদের জানা আছে। কি বললে কি উত্তর হবে সব জানা আছে। মোহতারাম হাজরিন, নমরুদ এবং ফেরাউন যুগে যুগে হকের পতাকা, ইব্রাহিম পতাকা তুলেছিলেন, বাতিলের পতাকা নমরুদে তুলেছিল, দ্বন্দ্ব লেগেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম শত হকের পতাকার পরেও নমরুদে ইব্রাহিমকে আক্রমণ করতে ছাড়ে নাই। নমরুদ চলতেই ছিল, চলতেই ছিল। এরপরে মূসা আলাইহিস সালাম হকের পতাকা নিলেন। ইব্রাহিম চলে যাওয়ার পরে বললেন, এই পতাকা কে নেবে? ইব্রাহিমের ছেলে বললেন, আমি নেব। ছেলে যখন জবাই হচ্ছে, ওই তলোয়ার যখন কাটতেছে না, ইব্রাহিম আলাইহিস সালাম তলোয়ারকে বলতেছে, হে তলোয়ার, কি ব্যাপার? আল্লাহর নির্দেশ আমি পালন করতেছি, তুমি কেন আমার আল্লাহর নির্দেশ পালনের মধ্যে প্রতিবন্ধক হয়ে গেলে? তুমি কেন আমাকে বাধা সৃষ্টি করলে? তখন তলোয়ার উত্তর দিচ্ছে। তলোয়ার বলছে, খলিল বলতেছ জবাই করতে, রব্বে জলিল বলতেছে জবাই না করতে। আমি তো রবের কথা শুনতেই হচ্ছে। তো বলছে কি জবাই করতেছে না কেন? বলেছে ইসমাইলের ভিতর তো ভবিষ্যতে অনেক হতে হকের পতাকাবাহী তার কপালে রয়ে গেছে, তার পিঠে রয়ে গেছে, আখেরি নবী তো সেখানে রয়ে গেছে। উনি আজকে জবাই হয়ে গেলে আখেরি নবী আসবে কে, কিভাবে, এবং হক টিকে থাকবে কেমনে? হক তো টিকে থাকতে হবে। হকের পক্ষে তলোয়ার পর্যন্ত ভূমিকা রেখেছে। আস্তে আস্তে মুসা আলাইহিস সালাম আসলো, আস্তে আস্তে ঈসা আলাইহিস সালাম আসলেন, আস্তে আস্তে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। গোটা দুনিয়া অন্ধকার, গোটা দুনিয়া শয়তানে দখল করে ফেলছে। সেই সময়ে নৈরাশ হয় নাই। সেই সময়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে পাঠালেন, পতাকা উঠে গেল। পতাকা কে তুললেন? পতাকা 3টা তুললেন, একটা পৃথিবীর শেষ প্রান্তে, একটা কাবা শরীফে, একটা পশ্চিম, একেবারে পৃথিবীর মশরিক মাগরিবের মধ্যে কাবা শরীফে 3টা পতাকা তুললেন। জিবরিল 3টা পতাকা তুললেন। 3টা পতাকা তুলে এই হকের যে টিকে থাকবে, হক যে টিকে আছে এটা জানান দিলেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা মাত্র গোটা দুনিয়া আলোকিত হয়ে গেল। আমাদের নবী যথা সময়ে দুনিয়ার থেকে পর্দা করলেন। এরপরে এখন আমাদের নবীতে পর্দা করতে হবে কুল্লু নফসিন হিসেবে, দুনিয়ার নিয়ম হিসেবে আমাদের নবীকে তো পর্দা করতে হয়েছে। দায়িত্ব কে নেবে? দায়িত্ব কাকে দেওয়া হবে? আমাদের নবী বলে দিলেন, মুরু আবা বকর, আবু বকরকে বলো আমার সাজ্জাদার মধ্যে নসীন হওয়ার জন্য।
সাজ্জাদা মানে মুসল্লা, নসীন মানে আসীন। আমার মুসল্লায় আসীন হতে বলো। আমি থাকতেই আমি দেখে যেতে চাই আবু বকর কেমনে ইমামতি করে, আবু বকর কিভাবে নেতৃত্ব দিচ্ছে, আবু বকর কিভাবে আমার উম্মতের দায়িত্ব পালন করছে। আমি নিজ চোখে দেখে যেতে চাই আমাদের নবী দুনিয়াতে জাহিরি হায়াতে একেবারে হীন হায়াতের মধ্যে, জাহিরি হায়াতের মধ্যে থাকা অবস্থায় 1-2 ওয়াক্ত নয় 17 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 17 ওয়াক্ত নামাজ পড়িয়ে বুঝিয়ে দিলেন 1 নম্বর খলিফা, আমাদের নবীর ফরফর খলিফা কে? সিদ্দিক আকবর। সুতরাং ওই লইতে সত্যের প্রশ্নের উত্তর হয়ে গেল। লইতে সত্যে কইতে এরা বলতেছে আল্লাহর নবীর ফলে বলে আলী খলিফা। আমাদের নবী জবাব দিয়েছেন দেখো দেখো কে খলিফা, আমি আসি আমার সামনে ইমামতি কে করতেছে। এখন আপনাদের কি আর কি গোলাইতে পারবে? যতই পতাকা তোলো না কেন, যতই গান গাও না কেন, আলী দা ফইলে নম্বর দামাদম মস্ত কলন্দর। কি কলন্দর? মস্ত কলন্দর বলি হয়, ছোট গাঢ় কলন্দর নয়। দমাদম মস্ত কলন্দর, আলী দে ফইলে নম্বর। চাও সিদ্দিক কোথায় যাবে? বলছে না 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 না, নাউজুবিল্লাহ বলেন। প্রশ্নের উত্তর, আবু বকর সিদ্দিকের পরে হযরত আবু বকর সিদ্দিক 2 বছর 3 মাস খলিফাতের দায়িত্ব পালন করার পরে টাইম হলো, চলে যাওয়ার টাইম হলো। সেরকম টাইম আপনারও একদিন হবে, আমারও হবে। টাইম হবে না? মौत जिस दिन आ गया है दुनिया की दौलत क्या हुई, रूह तन से उठ गया मुर्दा की हालत क्या हुई। बोलूं सुभानअल्लाह। टाइम हलो। সিদ্দিক আকবর জিজ্ঞেস করতেছে আজকে কি বার? বলে আজকে সোমবার। আমাদের নবী ইন্তেকাল করেছেন সেদিন কি বার? বলে সোমবার। আমি যেহেতু নবীর পরে দায়িত্ব পালন করছি, আমি আশা করি আমি মঙ্গলবারে আল্লাহর সাথে দেখা হবে, নবীর সাথে দেখা হবে। মঙ্গলবারে আমাদের আবু বকর সিদ্দিক চলে গেলেন। ইন্তেকালের আগে আবু বকর সিদ্দিক সবাইকে ডেকে বলছেন, হে আমার সাহাবারা, আমার নবীর গোলামরা, আমি একটা কাগজ আনো, আমি লিখে দেব আমার পরে কে খলিফা হবেন, আমার পরে খলিফা কে হবেন। আমি একটা চূড়ান্ত করেছি। কথা বুঝতেছেন? আমি চূড়ান্ত করেছি আমার পরে কে খলিফা হবে। তখন মৌলা আলী সাউন্ড করলেন, আওয়াজ করলেন। মৌলা আলী বললেন যে হে আবু বকর, আপনি কাকে চূড়ান্ত করেছেন আপনি জানেন আর আল্লাহ জানে। আমরা সবাই কিন্তু উমর ছাড়া আর কাউকে মানব না। এই কথাটা বলছেন কে? মৌলা আলী শেরে খুদা। আল্লাহর নবী চূড়ান্ত করে যাচ্ছেন সিদ্দিক আকবরকে। সিদ্দিক আকবর একেবারে ডাইরেক্ট ঘোষণা করছেন উমর ফারুককে। উমর ফারুক এই ঘোষিত হয়েছে, এইটা চূড়ান্ত করতেছেন, এই হাদিস বয়ান করতেছেন হযরত আলী। সুতরাং আলী দ্বিতীয় খলিফা হওয়ারও আর কোনো সম্ভাবনা নাই। হযরত উমরকে 27শে জিলহজ এক মজুসি আবু লুলু শহীদ করলো। তিনি শহীদ হওয়ার পরে এখনো প্রাণ আছে। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত প্রাণ ছিলেন। এই 3 দিনের ভিতর তিনি বলছেন যে, সবাই বলছেন যে আপনারা আবু বকর সিদ্দিক চূড়ান্ত করে গেছেন, আপনি কাকে বলবেন? বলে যে আমি আল্লাহর নবী যেই 10 জনকে আশারা মুবাশশারা বলেছেন সেখান থেকে আমি চলে গেলাম, আবু বকর চলে গেল, আরো 8 জন আছে।
এই 8 জন থেকে যে কোনো কাউকে খলিফা বানাবে তিনি যোগ্যতা রাখেন। ওই 8 জন বিশিষ্ট একটা কমিটি করে সবাই মিলে হযরত ওসমানকে খলিফা বানালেন। এই কথাগুলো একবারের জন্য হলেও আমাদের মুসলমান ভাইরা জানা দরকার, কারণ সোর এবং ওই চুপ্পারা এই সম্পর্কে উল্টাপাল্টা কথাবার্তা বলার সুযোগ আছে, বলতেছে। এই যে আমাদের আব্দুল আউয়াল সাহেব প্রিন্সিপাল সাহেব বলেছেন যে গত 18 তারিখ যে গদির রেখম দিবস পালন করলো, এটার মধ্যে কি ঘোষণা হলো? সেটার মধ্যে ঘোষণা দিল মান কুনতু মাওলা ফাআলিয়ুন মাওলা। মানে কি জানো? আমি যার মাওলা, আলী তার মাওলা। তো মাওলা মানে কি? খলিফা। মাওলা মানে খলিফা। অথচ যতগুলো ডিকশনারি আছে কোন জায়গাতে মৌলা মানে খলিফা নাই। যেমন নাকি আল্লাহু মাওলানা, আল্লাহ আমাদের মৌলা। তো মৌলা মানে যদি খলিফা হয় তো আল্লাহ কার খলিফা? সেখানে এখনো জবাব নেই। কবি সেখানে নীরব, আর নেই জবাব। আচ্ছা, খলিফে দরকার কখন? আসল যিনি মেইন উনি না থাকলে। তো নবী বলছেন আমি যার খলিফে আলীও তার খলিফা। নবী বলছেন আমি যার মৌলা আলীও তার মৌলা। তো মৌলা মানে যদি খলিফা হয় তো নবীও খলিফে আলীও খলিফে। তো খলিফে দুইটা খলিফে। আকল বলতে শিয়াদের কাছে নাই। অর্থাৎ মৌলা মানে খলিফা হইলে তো নবীও তো খলিফে। নবী কার খলিফে? তো আল্লাহর খলিফে। তারা জবাব দেবে তো আলী কার খলিফে? বলে নবীর খলিফে। তো আল্লাহর নবী তো আল্লাহর খলিফে বলেন নাই। আল্লাহর নবী তো নিজে নবী, আল্লাহর তো খলিফা লাগে না। আল্লাহর কি খলিফা লাগে? আল্লাহ না থাকলে, কোন ব্যক্তি না থাকলে একটা খলিফা লাগে, কিন্তু আল্লাহ কি কোন সময় না থাকবেন নাকি? আল্লাহ তো আছেন, ছিলেন, থাকবেন। আল্লাহর খলিফার দরকার নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ খলিফা ঘোষণা করেছেন, এটা আল্লাহর নয়, গোটা মানব জাতির খলিফা। এবং সেই খলিফা মানে আল্লাহর অ্যাবসেন্সে দায়িত্ব পালন করবে, আল্লাহ অ্যাবসেন্ট হবেন সেটা না। হযরত যেটা বলছিলাম যে হযরতে সার খলিফা হচ্ছেন বাইসিরিয়াল। আবার আমি হক এবং বাতিলের কথা বলছিলাম এবং আমি নির্দিষ্ট সময়ে শেষ করব। এবং আমার আগে আপনাদের খতিব সাহেব বা দলায়েল গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এবং উনি নোট করে লিখিতভাবে কোনো ভুল যাতে না হয় আপনাদেরকে বয়ান করেছেন এবং সেইগুলো আমার কথা। এরপরে মৌলা আলী শেরে খুদা খলিফা হলেন, ওসমানের পরে মৌলা আলী শেরে খুদা খলিফা হলেন। মৌলা আলী শেরে খুদা খলিফা হওয়ার পরে হযরতে মৌলা আলীর সাথে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটা ভুল বুঝাবুঝির যুদ্ধ হলো। কি যুদ্ধ? যুদ্ধ দুইটা হয়েছে। একটা হযরতে আয়েশার সাথে হয়েছে, আরেকটা হযরতে মুআবিয়ার সাথে হয়েছে। দোনোটাই ভুল বুঝাবুঝি। দোনো পক্ষে আশারা মুবাশশারা আছে। দোনো পক্ষে কে আছে? সাহাবারা আছেন। সুতরাং এটা ধরতে হবে আমাদের দুইজন ওস্তাদ তারা বাড়াবাড়ি করতেছে। দুইজন ওস্তাদ, আপনার দুইজন ওস্তাদ যখন তারা বাড়াবাড়ি করবে, আপনি ছাত্র হিসেবে কোনো একটা সাইট নেওয়ার সুযোগ আছে। আপনি যদি বালা ছাত্র হন তাহলে কোন শিক্ষকের পক্ষ নিতে পারবেন? আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, এই আব্দুল কুদ্দুস তুই হুই কে? কি হইম ইব আর ওস্তাদ আই কিছু করতে চান আই নি কিছু আমরা জানো না। ইমাম আজমের কাছে খারেজি একটা আসলো। কি আসলো? খারেজি এসে বলছেন, এই মারি ফেলি, কি সমস্যা? তুমি কাফের হয়ে গেছো, তোবা করো। আমি কেমনে কাফের হইলাম?
ওই যে তুমি আলী এবং মুয়াবিয়া যুদ্ধের মধ্যে ওনারা যখন শেষ পর্যায়ে 3% সিদ্ধান্ত মানছে, তারা দুজন আলী এবং মুয়াবিয়া দুজন মিলে একটা তৃতীয় পক্ষর বিচার মানবে বলে আবু মুসা আশআরী এবং আমর বিন আস দুইজনকে তারা সালিশ নিয়োগ করলো। তারা দুজনে ওই দুজনের বিচার মানবে বলে একটা বৈঠক করলো। খারেজি বলছে তৃতীয় পক্ষের বৈঠক কেন মানছে, এই জন্য আলীও কাফের মুয়াবিয়াও কাফের। এখন খারেজি কাকে বলা হয় চিনছেন? খারেজি ওদেরকে বলা হয় যারা আলীকে কাফের বলে। কি হয়েছে বলে যে উনি তৃতীয় পক্ষ মানলেন কেন? তো কি তৃতীয় পক্ষ মানলে কি হয়েছে? ওই যে আল্লাহর কোরআনে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে বিচার মানবে আল্লাহ। সুতরাং 3 নম্বর পার্টির বিচার মানছে কেন? মুয়াবিয়াও কাফের, এই আলীও কাফের। আর তুমি ইমাম আজম আবু হানিফা এটাকে সমর্থন করতেছো, এই কারণে তুমিও কাফের। আচ্ছা, এখন তুমি কি আমাকে মারতে আসছো নাকি কিছু কথাবার্তা বলার সুযোগ আছে? ওই যে কি হবি হয়ে যাচ্ছে। এই তুমি আমার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলবে, মোনাজারা করবে। এই মোনাজারার সময় যদি তোমার আমার মধ্যে কোনো একটা কথা কাটাকাটি হয়ে যায়, বিতর্ক হয়ে যায়, সমাধান দিবে কে? তখন ওই খারিজি বলতেছে তুমি যাকে বলো তাকে। ওই খারিজিটার নাম ছিল দহাক সারি। এই দহাক সারি বলছে এই ইমাম আজম তুমি যাকে এই বলবে তিনি ফয়সালা করবেন। বলে যে তুমি আর আমি আর তুমি দহাকের মধ্যখানে কোনো একটা সমস্যা হলে সমাধান দেবে কে? বলে যে তুমি যাকে বলবো। হযরতে ইমাম আজম বললেন আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার সাথে আসছে যে তোমার সাথে যারা কয়েকজন খারিজি আসছে, একজনকে দেখিয়ে দিচ্ছে এই ভাই এদিকে আসো, আমি আর তোমাদের গুরু কথাবার্তা বলবো, এখানে কোনো একটা সমস্যা হলে আমাদের মধ্যে বাড়াবাড়ি হলে তুমি সমাধান করবে, ঠিক আছে? ঠিক আছে। তো খারেজি যখন দেখলো যে তার ফাটিরে সালিশ মানছে, তার ফাটিরে কি মানছে, সে খুশি হয়ে গেল, ঠিক আছে আমিও মানি। তখন এলা কথাবার্তা শুরু করবে না। তুই ইমাম আজম বলছে আর কথাবার্তা বলা তো দরকার নেই, মশলা তো শেষ, মামলা শেষ। বলছে মামলা শেষ মানি? এই যে তুমি আর আমি বিতর্ক হলে তৃতীয় পক্ষ একটারে মানি দিলাম না তোমরা দুজন, এইটা আর কি আলী মুয়াবিয়ার মধ্যে এটা হয়েছে। মোনাজারা করার শুরুই করে নাই, পরাজিত। এই জন্য বাতিল ফেরকা বেয়াকল হয়। এই যে মৌলা আলী নিয়ে যারা বাড়াবাড়ি করতেছে, এরা কত নম্বর বেয়াকল, প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা কথায় কথায় বেয়াকলি করে। কারবালার ঘটনা নিয়ে কত বড় বেয়াকলি করতেছে ওরা, যে কারবালার মধ্যে ইমামে হোসাইনকে মূল্যায়ন করতে গিয়ে, হযরতে আলীকে মূল্যায়ন করতে গিয়ে, আলীর ভালোবাসা দেখাতে গিয়ে কোরআন শরীফের আয়াতের অপব্যাখ্যা করছে। আল্লাহর কোরআনে বলতেছে আলীকে ভালোবাসতে হবে, মা ফাতেমাকে ভালোবাসতে হবে, হাসান হোসেনকে ভালোবাসতে হবে। কারবালার ময়দানে এজিদিরা সেই ভালোবাসার পরিচয় দেয় নাই। ইমাম হোসেনকে উনার সাথে 72 জন জান্নে সারানে আহলে বাইতকে 3 দিন পর্যন্ত পানি বন্ধ করে নির্মমভাবে ইমাম হোসাইনকে শহীদ করেছেন। শরীর থেকে মাথাকে আলাদা করেছে, মাথাকে তীরের মধ্যে গেঁথে, মাথা মুবারককে তীরের মধ্যে গেঁথে তারা নাচিয়েছে, নেচেছে, গেয়েছে, স্লোগান দিয়েছেন এবং জয় দিতে দিতে, স্লোগান দিতে দিতে কারবালা থেকে সিরিয়া পর্যন্ত, এজিদের দরবার পর্যন্ত তারা চলে গেছে। এই দৃশ্যটা বর্তমানে যারা মাতম করে, তাজিয়া বের করে, এই তাজিয়ার মধ্যেও এরকম দেখা যায়। তাজিয়াটাও ওই এজিদিদের অনুসরণ। কাদের অনুসরণ? এজিদিরা তাজিয়া বের করেছিল। এই তাজিয়ার মধ্যে তারা ডোল বাজিয়েছে, নেচেছে, গেয়েছে এবং নাচতে নাচতে, গাইতে গাইতে, বিভিন্ন কবিতা পড়তে পড়তে তারা ওই সিরিয়ার দামেস্ক পর্যন্ত পৌঁছেছে। এটাকে তাজিয়া বলা হয়।
বর্তমানেও তাজিয়া এখন শুরু হয়েছে গত 2 বছর আগের থেকে। এখানে ওই যে জাউতলা আছে না, জাউতলা, সেখান থেকে একটা বের হয়, আবার ওদিকে টাইগার পাসের দিক থেকে একটা বের হয়। এগুলো খুব চিল্লাচিল্লি করে এবং রোড ঘাট আটকায়, সেখানে গায়ের মধ্যে ছুরি মারে, বুক চাপড়ায়, হাই হোসাইন, হাই হোসাইন, হাই হোসাইন, হাই হোসাইন, এরকম করে চিল্লাচিল্লি করে। এই কাজটা করেছিল ওই এজিদিরা, বলুন নাউজুবিল্লাহ। কারবালাকে উপলক্ষ করে আহলে বাইতকে ভালোবাসার নাম দিয়ে বর্তমানে যেই আমাদের দেশে শিয়াবাদ এসেছে, এই শিয়াবাদরা যেই সমস্ত অপব্যাখ্যা করতেছিল, সেই অপব্যাখ্যার জবাবগুলো আপনাদের সাধারণ সুন্নিদেরকেও মনে রাখতে হবে, নইলে আপনাকে বেঈমান বানিয়ে ফেলতে পারে। আহলে বাইতের ফজিলত কোরআন শরীফে আছে, বলা হচ্ছে আহলে বাইতের মোহাব্বত ছাড়া আখিরাত পার দেওয়া যাবে না। 100 বার ঠিক কথা, হাদিসে আছে। আহলে বাইতকে ভালোবাসা কোনো বিকল্প নেই। আলীকে ভালোবাসার নাম ঈমান। হাদিস শরীফ আছে, একটা হবে, মানে আমি সময় কম নিয়ে আপনাদেরকে মূল বক্তব্যটা একটু বুঝাই দিতে চাচ্ছি। কোরআন শরীফের সূরা শূরা এর মধ্যে বলা হচ্ছে যে হে আমার হাবিব, আপনি একটু সবাইকে জানিয়ে দিন, আমি তোমাদের কাছে কিছু চাচ্ছি না, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কিছু চাই না, একটা চাই, শুধু আমার আত্মীয়, নিকটাত্মীয় করবা, আমার নিকটাত্মীয়কে তোমরা মহব্বত করবে। এখন রসুলের নিকটাত্মীয়কে, রসুলের নিকটাত্মীয়কে, রসুলের স্ত্রীরা নবীর নিকটাত্মীয় ন, রসুলের শ্বশুর নিকটাত্মীয় ন, রসুলের মেয়ে জামাই নিকটাত্মীয় ন। আবু বকর সিদ্দিক রসুলের শ্বশুর, ফারুক আজম রসুলের শ্বশুর, ওসমান গনি রসুলের জামাই, এবং হযরতে মৌলা আলী শেরে খুদা রসুলের জামাই, হাসান হুসাইন রসুলের নাতি, মা ফাতেমা রসুলের মেয়ে, হযরত উম্মে কুলসুম রসুলের মেয়ে, হযরতে জায়নাব রসুলের মেয়ে। রসুলের 4 জন মেয়ে ছিলেন। একজন মেয়ে 2য় হিজরিতে ইন্তেকাল করেছেন, আরেকজন মেয়ে 8 হিজরিতে ইন্তেকাল করেছেন, আরেকজন মেয়ে 9 হিজরিতে ইন্তেকাল করেছেন। মা ফাতেমাতুজ জহরা আমাদের নবীর ইন্তেকালের 6 মাস বাদে ইন্তেকাল করেছেন। সুতরাং তুমি রসুলের নিকটাত্মীয় বলতে শুধু আলী, ফাতেমা, হাসান হোসেনকে বুঝে গেলা কেন? আরো তো নিকটাত্মীয় আছে। কেন বুঝছো তুমি? জানি, আমি জানি তোমার ভিতরে অন্য নিয়ত, তোমার ভিতরে আলীবাদে আর কেউ নাই এটা বলতে চাও। তুমি হাদিস এবং কোরআনের অপব্যাখ্যা করো। কোরআন শরীফের মধ্যে আছে যে কুল, হে আমার হাবিব আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, আমার নিকটাত্মীয়ের মহব্বত করবে, নিকটাত্মীয়ের মহব্বত করবে। তারপরে ওই যে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতে ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলাল বাইতে মানে নবীর পরিবার। আহলাল বাইতে মানে কি? তো বউ কি নবীর পরিবার হয় না? বউ পরিবার না? এখানে তো বলাই হয়েছে সূরা আহজাবের সেই 33 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এখানে বলা হচ্ছে ইয়া নিসান নবী, হে নবীর স্ত্রীরা, লাস্তুমনা কা আহাদিম মিনান নিসা, তোমরা অন্য কোন মহিলার মতো নও। সুতরাং এখানে শিওর করে নিশ্চিত করে বলা হচ্ছে আহলে বাইত মানে নবীর স্ত্রীরা।
দেখুন আপনারা উলামায়ে কেরাম সামনে আছে, এলমের কি মাথা লেস মাথা সব কে বলছে? সমস্ত উলামায়ে কেরাম। এই কিতাবের 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে দেখেন, সেখানে আগের থাকতে 3-4 আয়াত আগের থাকতে রাসূলের স্ত্রীদের কথা বলা হচ্ছে যে ইয়া নিসা আন নবী, হে নবীর স্ত্রীরা, লাস্তুন্না কাহাদিন নিসা, তোমরা অন্য কোনো মহিলার মতো নও, এবং তোমরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, খবরদার তোমরা বাইরে বের হইও না, বেপরদা বের হইও না, ঘরের মধ্যে বসে থাকো। এবং ওয়াকুলনা, এবং আরো কি, ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতুল উলা ওয়া আকিমনাস সালাতা, তোমরা জাহেলিয়ার মতো প্রকাশ্যে বেপরদা চলিও না। ওয়া আকিমনাস সালাতা, নামাজ পড়ো। ওয়া আতিনাজ যাকাতা, যাকাত আদায় করো। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। ইন্নামা, এখন আসছে কথা, ইন্নামা ইউরিদুল্লাহু, আল্লাহ চাচ্ছেন তোমাদেরকে সমস্ত নাপাকি তোমাদের থেকে চলে যাক এবং তোমাদেরকে পরিপূর্ণভাবে পাক করতে। তাহলে আয়াতের আগে পিছে গোটা একই আয়াতে নবীর স্ত্রীদের কথা বলা হচ্ছে, কিন্তু তোমরা শিয়ারা নবীর স্ত্রীর কথা এখানে বলো না। এখন তোমরা বলো যে সেখানে শুধু 4 জনের কথা বলছে। আর আমরা সুন্নি কারা? আমরা নবীর স্ত্রীদেরকেও বলি, ওই 4 জনকেও। নবীর স্ত্রীদেরকে এই আয়াতের কারণে স্ত্রীদের নাম হয়ে গেছে আজওয়াজে মুতাহহারাত, আয়াতে তথহির, এই তথহির থেকে মুতাহহারাত। এই জন্য সমস্ত স্ত্রীকে বলা হয় আজওয়াজে মুতাহহারাত, পবিত্র স্ত্রী। কি স্ত্রী? পবিত্র স্ত্রী, মনে রাখবেন। এরপরে আসতেছে এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে এই আয়াত নাযিল হয়েছে নবীর স্ত্রীদের ব্যাপারে। নবীর স্ত্রী 9 জন ছিলেন। কয়জন? 9 জন। এট এ টাইম আল্লাহ নবী 9 জন স্ত্রীকে রেখে দুনিয়া থেকে পর্দা করেছেন, আর 2 জন স্ত্রী আগেভাগে ইন্তেকাল করেছেন। 11 জন স্ত্রী ছিল বেহেশতের মধ্যে, আর 2 জন স্ত্রী আমাদের নবীর সাথে আরো 2 জন বিয়ে হবে। হযরত আসিয়ার সাথে বিয়ে হবে, হযরত মারিয়ামের সাথে বিয়ে হবে। আমাদের নবীর 13 জন স্ত্রী। কারণ আসিয়াও জামাই ছাড়া, মারিয়ামও। দুজন আল্লাহর কাছে বলছেন, ইয়া আল্লাহ, আপনি তো বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি জোড়া জোড়া সৃষ্টি করছি, আমাদের জোড়া কোথায়? বলে যে 12 রবিউল আউয়ালের দিন তোমাদের জোড়া আসবে। এই কারণে 12 রবিউল আউয়ালের দিন আসিয়াও এসেছিলেন, মারিয়ামও এসেছিলেন। আল্লাহ পাক দুজনকে আপনার কবর থেকে উঠার অনুমতি দিলেন যে তোমাদের স্বামী যেটা আখিরাতে হবে এটা আজকে দুনিয়াতে আসতেছে, তোমরা যাও। মরিয়ম এবং আসিয়াকে দেখে মা হাওয়াও এসেছিলেন। মা হাওয়া আসছিলেন সবার মা হিসেবে। এই দুজন কেন আসছে? মহিলা তো আরো অনেক আছে, আরো অনেক নবীর আরো সম্মানিত মহিলারা আগে ছিলেন, ওনারা আসে নাই কেন? এই দুজনের সাথে বেহেশতে আমাদের নবীর শাদী মুবারক হবে। বেহেশতের মধ্যে আমরা নবীর শাদী মুবারকের মধ্যে অনুষ্ঠানে থাকবো। মনে রাখবেন আমি যেটা বলছিলাম, নবীর 9 জন স্ত্রী রেখে গেছেন। সেই 9 জন স্ত্রীকে এই আয়াত নাযিল হয়েছে স্ত্রীদের ক্ষেত্রে। এই আয়াতের মধ্যে বলা হচ্ছে, হে আমার নবীর স্ত্রীরা, তোমাদেরকে আল্লাহ 100% পাক করে ফেলতে চাচ্ছেন, তোমরা পাক। তখন আমাদের নবী নিজস্ব আল্লাহ যে এখতিয়ার দিয়েছেন, এখতিয়ার বলে হাসান হোসেনকে ডাকলেন, ফাতেমাকে ডাকলেন এবং আলীকে ডাকলেন, এবং এই 4 জনকে ডেকে বলছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ইয়া আল্লাহ, এই 4 জন আমার পরিবারের অন্তর্ভুক্ত, এই 4 জন আমার আহলে বাইত। এদের থেকেও ফাযহিব আনহুমুর রিজসা, এদের থেকেও নাপাকি দূর করে দেন, এবং ওয়াতাহিরহুম তাতহীরা, এদেরকেও পবিত্র করেন। সেটাই হচ্ছে আয়াতের তাতহীর। সুতরাং শিয়ারা শুধু 4 জনের জন্য আয়াতটা খাস করেছে, কিন্তু সমস্ত মুফাসসির, সমস্ত উলামা আলেমরা এই আয়াতটা নাজিল হয়েছে কাদের জন্য সেই কথাটা এই জায়গার মধ্যে বলা হয়েছে। আপনাদেরকে জানতে দিচ্ছে না, বা তারা বলছে আলী ফাক,
হযরত হাসান হোসেন পাক, মা ফাতেমা পাক, আর কেউ পাক নাই। একজনকে ভালো বলা মানে আরেকজনকে খারাপ না। আমাদের মাওলানা আব্দুল আউয়াল সাহেব বহুত ভালো মানুষ, বেশি নেককার মানুষ, বড় ফরজগার মানুষ। তখন এখানে যদি আপনাদের খতিব সাহেব বলে হ্যাঁ কি খারাপ দেন, আরে ভাই আমি তো ইবের কথা কই দেন, তোমার কথা তো নয়। একজনে সেরকম নিজের বাপের তারিফ করতেছে, আমার বাপ বড় ভালো মানুষ, আমার বাপ বড় দানশীল ছিল, আমার বাপ বড় ফৈয়াজ ছিল, বড় সৎ মানুষ ছিল, বড় নীতিবান ছিল। তখন আর এই আমার বাপ কি সোরা ছিল? আরে ভাই এটা কোনো কথা নাকি? আমি আমার বাপের গান গাইতেছি, তোমার বাপের তো নামও ধরি নেই। একজনের কোন সুনাম করা মানে আরেকজনের সোর বলানো। তো এই শিয়েরা এই 4 জনের কথা বলে বলে আপনাদেরকে বুঝাইতে বুঝাইতে কানবারি করে। দেখছো আলী মানি নবী, নবী মানি আলী, সুতরাং আবু বকর নাই নাই নাই। একটা কাল্পনিক ছবি বানাইছে, সেখানে একটা হাত বানাইছে, 2টা হাত বানাইছে, 2জন মানুষ বানাইছে। সেই মানুষ বানিয়ে হাত উঁচু করছে, দেখছে নিচে 3 জন একসাথে খেজুর গাছের নিচে দাঁড়িয়েছে, অনেক নিচে। এই 3 জন হলো আবু বকর, উমর, ওসমান। এই 3 জন নিচে পড়ে গেছে। আল্লাহ নবী আলীকে তুলতে তুলতে অনেক উপরে তুলছেন। মান কুনতু মাওলাহু ফাআলিয়ু মাওলাহু। সোর এইভাবেই চুরি করতেছে। অথচ ঘটনা এরকম ছিল না। ঘটনা আমাদের নবী কিন্তু আবু বকর সিদ্দিক, উমর ফারুক এদের সম্মান কমাইবার জন্য এই কথা বলে নাই। এই কথা মনে রাখতে হবে, হক এবং বাতিল চেনার জন্য। আর অনেক প্রশ্ন এরা জুড়িয়ে দিয়েছে এখানে। সব প্রশ্নের উত্তর আমাদের উলামায়ে কেরাম দিয়ে গেছেন। হযরত এই সময়ে আমরা কথা শেষ করব। অনেকক্ষণ আপনারা মাগরিব পর থেকে এখানে জমজমাট বসে আছেন, আর অনেক মানুষ আসতেছে। এখন দেরি করলে বাইরে পর্যন্ত এখানে জায়গা দেওয়া যাবে না, শেষ করতে হবে কথা। এবং সব কথা কি আজকে বলে ফেলবো সেরকম কোনো কথা নাই। আমি যেটা বলছিলাম, কারবালায় কি শিক্ষা দিয়েছে আমাদেরকে, কারবালার শিক্ষা, হক বাতিলের শিক্ষা কিভাবে দিচ্ছে দেখেন। আমরা ওইদিকে দেখছি কোরআন শরীফের আয়াত যে হাসান হোসেনকে, আলীকে মহব্বত করতে হবে, কিন্তু কারবালায় মহব্বত করে নাই। কারবালায় মহব্বত করে নাই। কারবালায় আহলে বাইতকে উল্টা ছুরি চালিয়েছে। আমাদের নবী বলেছেন হাসান এবং হোসেন দুজন বেহেশতের ফুল। হুমা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুসলিম, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত হাসান এবং হোসেন দুজন বেহেশতের ফুল। তো ফুলকে তো জবাই করে না। আমাদের নবী সেই ফুল একদিন নামাজ পড়া অবস্থায় আমাদের নবীর কাঁধে উঠে গেলেন, শুনছেন না? সেখন আল্লাহ অর্ডার নাযিল করলেন, জিবরিল পাঠালেন যে আমার হাবিবকে বলো যে তিনি যাতে মাথা না তুলে। সুতরাং আমাদের নবী সিজদা অবস্থায় সুবহান রাব্বিল আলা চালিয়ে যাচ্ছেন, যেতে 70-72 বার সুবহান রাব্বিল আলা পড়লেন। তারপরে ইমাম হোসেন নিজের থেকে নামলেন, তারপর আমাদের নবী আল্লাহু আকবার বলে মাথা তুললেন। এর ভিতর মুসল্লিরা কি অবস্থা? মুসল্লির নিশ্চয়ই আজকে প্রথম সিজদা তো এতক্ষণ লম্বা হয় নাই, দ্বিতীয় সিজদা এত লম্বা হচ্ছে কেন? মুসল্লিরা কেউ বিভিন্ন ভয় পেয়ে গেছেন। কোনো আল্লাহ রাসূল সিজদা অবস্থায় দুনিয়ার থেকে চলে গেলেননি কোনো, এই জন্য মাথা তুলে তাকাইছে। ওমা দেখে যে ইমাম হোসেন নবীর কাঁধে বসে আছে। তখন আল্লাহ নবী ইমাম হোসেনের স্বার্থে যখন সিজদা থেকে উঠছে না, সাহাবারাও উঠতেছে না। ইমাম হোসেনকে সেরকম সম্মানের মধ্যে কোনো ধরনের কমতি করা যাবে না। হাদিসে যেরকম বলছে আমরা সেরকম ভাবে চলবো। আমি কথা শুরুতেই বলছিলাম সমস্ত প্রশ্নের উত্তরগুলো হাদিসে দিয়ে দিয়েছেন। হাদিসে বলেছেন আহলে বাইত হচ্ছে সফিনার মতো,
আমাদের হুজুর কেবলা আলম সাইন্স রেকর্ড জামিয়াকে বলেছেন কাশতিয়ে নূর। এটা হচ্ছে একটা বিশেষ ফজিলত। আহলে বায়তকে আমাদের নবী বলছেন কাশতিয়ে নূহ, নূহ আলাইহিস সালামের কাশতি। সুতরাং নূহ আলাইহিস সালামের কাশতিতে কোন একটা সাগর পাড়ি দিতে হলে কষ্টি লাগে, এই কষ্টি হচ্ছেন আহলে বাইতের মহব্বত। আবার সেই নবী, যেই নবী হাসান হোসেনকে আলী রাদিয়াল্লাহু আনহুকে মা ফাতেমাকে কাশতি বলেছেন, নূহ আলাইহিস সালামের কাশতি বলেছেন, সেই নবী বলেছেন আসহাবি কান নুজুমে, আমার সাহাবারা আকাশের তারকা। শুধু কেস্টিতে উঠে বসে থাকলে হবে না, তারকা লাগবে, কোন দিকে চলবে সেটা নির্ধারণের জন্য। সুতরাং আহলে বাইতের মোহাব্বত অন্তরে ধারণ রাখা মানে আপনি কেস্টিতে উঠেছেন। আর সাহাবা একরাম সারা উঠলে, নৌকায় উঠলে না চললে তো হলো না, চলতে হলে সাহাবী লাগবে। আর সাহাবীর ভিতরও আহলে বাইতেরা আছে, সাহাবীর ভিতরে আলী আছে, সাহাবীর ভিতরে ফাতেমা আছে, সাহাবীর ভিতরে হাসান আছে, সাহাবীর ভিতরে হোসাইন আছে। হযরত ইমামে হাসান জন্মগ্রহণ করেছেন ৪র্থ হিজরিতে, ইমাম হুসাইন জন্মগ্রহণ করেছেন ৫ম হিজরিতে। আমাদের নবীর ইন্তেকালের সময় একজনের বয়স ৭ বছর ছিল, আরেকজনের বয়স ৬ বছর ছিল। সুতরাং ৬ বছর ৭ বছরে রসুলকে দেখে ফেলা, এটাকে সাহাবিয়ত হয়ে যায় কিতাবের ভাষায়। সুতরাং হাসান এবং হোসেন দুজন আহলে বাইত ছিলেন, তাই না, সাহাবিয়ত ছিলেন। এই জন্য আল্লাহর রসুলকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন ৭২ ফেরকা জাহান্নামে যাবে, এক ফেরকা জান্নাতে যাবে, বলুন আপনারা সেই হাদিসটা শুনেছেন না? আল্লাহ রাসূল ইরশাদ করেছেন সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আমার উম্মত 73 ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতু ওয়াহিদা, একটা জান্নাতে যাবে। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, একটা যে জান্নাতে যাবে তার পরিচয় কি? তখন আমাদের নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবার মধ্যে যারা আছে, আমি এবং আমার সাহাবার ভিতর, সাহাবা যাদের ভিতর আছে, যারা আমাকে এবং সাহাবাকে মানে তারাই জান্নাতি। এখানে তো আহলে বাইত বলা হয় নাই, ওই এখানে তো আহলে বাইত নাই। আমরা সুন্নিরা কি করি জানেন? আমরা আহলে বাইত নাই বলি, আহলে বাইতকে দূরে সরাই না, আমরা বলি এই আসহাবীর ভিতর আহলে বাইত সহ আছে। কেমনে? ওই যে আহলে বাইতের অন্যতম সদস্য আলী, তো আলী তো আসহাবের ভিতরে আছে। আর আবু বকর সিদ্দিক তো আহলে বাইতের নাই। সুতরাং আহলে বাইত বললে আবু বকর সিদ্দিক বাদ পড়তেছে, উমর ফারুক বাদ পড়তেছে, ওসমান গনি বাদ পড়তেছে। আমাদের নবী এমন শব্দ বললেন যে শব্দের ভিতর ৪ জন ঢুকছে। সিদ্দিক আকবরও ঢুকেছে, ফারুক আজমও ঢুকেছে। সুতরাং আল্লাহর নবী ইরশাদ করেছেন, হেদায়েত তারাই জান্নাতি, তারাই জান্নাতি যারা আহলে আল্লাহর নবী এবং সাহাবাকে ধরে রাখে। আমি কি বুঝাইতে পারছি? যারা আল্লাহর নবী এবং সাহাবাকে ধরে রাখে তারাই জান্নাতি। সুতরাং শিয়ারা জান্নাতে যাইবার কোনো সুযোগ নাই, কারণ তারা আসহাবী মানে না। তারা আসহাবী মানে না, তো মানে না, এসে তারা এখন বলতেছে না, কালকে বলবে। তারা অনেক কথা কিন্তু এখনো বলে নাই, আর ভবিষ্যতে বলবে। তাদের মধ্যে অন্যতম এখনো বলছে, আমাদের এখানে এক দরবারের শাহজাদা না কো হারামজাদা, সে বলেও ফেলেছে যে আবু বকর সিদ্দিক এই আহলে বাইতকে মাহরুম করেছেন। নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক বলে আহলে বাইতকে মারুম করছে। আরেকজনে বলে ফেলছে যে হযরত ওমর নাকি মা ফাতেমার ঘরের মধ্যে যে লাথি মারছে, তখন মা ফাতেমার ঘরের মধ্যে বলে একটা সন্তান ছিল, এটা নাকি মারা গেছে। এই সমস্ত বানাইয়া বিভ্রান্তিমূলক কথাগুলো তো আমাদের সমাজে মসজিদের ডানে বামে এমন হইতে পারে। এর ভিতরে কি টুপিওয়ালা টুপিজ্ঞ কিনি এটা ঢুকি লইতে সন্দেহ, লাভ নাই। আমাদের কাছে আলা হযরত আছেন,
दहर में बातिलों की सवालात का, दहर में दहर में दहर में दहर में बातिलों की सवालात का बन के अहमद रजा एक जवाब आ गया। सुभान अल्लाह। आला हज़रत बोलছেন अहले सुन्नत का है बेड़ा पार असहाबे हुजूर, अहले सुन्नत का है बेड़ा पार असहाबे हुजूर, अहले सुन्नत का है बेड़ा पार असहाबे हुजूर, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की, अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। सलातुनिया হযরত, আমি আলোচনা করছি বর্তমানে 1 ঘন্টা মতো হচ্ছে, কিন্তু আলোচনা 10 ঘন্টার আলোচনা আছে, কিন্তু আপনারা 10 ঘন্টা আপনাদেরকে ধরে রাখতে পারবো না, কথা অনেক। এই যে গদির হোম দিয়ে ঈদে গদির পালন করে আমাদের ভিতর ভুল বুঝাবুঝি ঢুকিয়ে দিয়েছে, অথচ ঈদে গদির যেটা সেটা ইসলাম ধর্মের কোন অনুষ্ঠান না। আপনারা না জানলে জেনে থাকুন, ইসলাম ধর্মের সাথে এক বালু পরিমাণ সম্পর্ক ঈদে গদির সাথে নাই। নাই বলে পৃথিবীতে ঈদে গদির 352 হিজরির আগ পর্যন্ত কোন ব্যক্তি ঈদে গদির নাম পর্যন্ত শুনে নাই। ইরাকের এক শিয়া মুইজুদ্দৌলা, কি নাম? মুইজুদ্দৌলা। এই মুইজুদ্দৌলা সর্বপ্রথম এই ঈদে গদির আবিষ্কার করেছে। কত হিজরি? 352 হিজরি। আমাদের নবীর ইন্তেকাল 10 হিজরি, 11 হিজরি। আবু বকর সিদ্দিকের ইন্তেকাল 13 হিজরি, উমর ফারুকের ইন্তেকাল 23 হিজরি, 24 হিজরি, ফারুক হযরত ওসমানের ইন্তেকাল 34 হিজরি, 35 হিজরি, হযরত মাওলা আলী শাহের ইন্তেকাল 40 হিজরি, হযরত হাসান ইমাম হাসানের ইন্তেকাল 50 হিজরি, হযরত ইমাম হুসাইনের শাহাদাত 61 হিজরি। 61 হিজরি গেল, আর 101 হিজরি গেল, ওমর বিন আব্দুল আজিজ গেল, 200 হিজরি আসলো, ইমাম আজম গেল, 4 ইমাম গেল, তারপরে বুখারী মুসলিম তিরমিজি নাসাই, এই 250 হিজরি 300 হিজরির মধ্যে সমস্ত মুহাদ্দিসিনরা গেল। 300 হিজরি শেষ হলো, তোহাবি গেল, বড় বড় মুহাদ্দিস সবাই আসলো, হাদিসের কিতাব রচনা হয়ে গেল, ফিকহের কিতাব এসে গেল, তাফসীরের কিতাব এসে গেল, আকীদার কিতাব এসে গেল। কোন ব্যক্তি কোন কিতাবের মধ্যে ঈদে গদির শব্দটা আনে না। আর 352-তে মক্কাতেও না, মদিনাতেও না, ইরাকের এক শিয়া নেতা, তার নাম মুইজুদ্দৌলা। এই মুইজুদ্দৌলা ঈদে গদি বের করলো। এটা কেন এখানে পালন করা হবে? এবং এটা নিয়ে যেই আলীর মোহাব্বত দেখাচ্ছে, হ্যাঁ, আলীর মোহাব্বত যার আছে সে নাকি ঈদে গদির পালন করে, তাহলে বোঝা গেল 300 হিজরির আগ পর্যন্ত কারো কাছে আলীর মোহাব্বত ছিল না। আওয়াজ নেই, কবি সেখানে নীরব, মুখের মধ্যে সৈন্য ভিড়ে কোনো কথা নাই। ও ভাই, 352 আগে ঈদে গদির কেউ পালন করছে? দেখাও, শিয়েরা দেখাও। ও শিয়ে একানা চিনিয়ে বলো, এটা নাই, আবাস নাই। আবাস কোত্থেকে থাকবে? জাহেলদের আড্ডাখানাকে বলা হয় শিয়ে। জাহেলদের একটা আলেম নাই, একটা হাফেজ নাই শিয়েদের মাঝে।
একটা আলেম নাই, আলেম থাকবে কেমনে? কোরআন শরীফের আয়াত তো তাদের হিসেবে 17,000, 40 পারা কোরআন শরীফ আপনাদের কাছে আছে না? তো আপনাদের ভিতর যারা শিয়ে হিসেবে নতুন নতুন ভর্তি হচ্ছে, বল মজা লাগতেছে। ও ও হো, পতাকা তোলো, হাই হোসেন মারো। দামেস্ক থেকে ইরাকের ওই যে সিরিয়ার দামেস্কের মধ্যে ইমাম জয়নুল আবদিন এবং কারবালার মধ্যে যারা জিন্দা ছিলেন, তারা এজিদকে বলছে, তোমার কাছে যদি ভালো মানুষের ছেলে হও, তাহলে তোমার কাছে আমাদের একটাই দাবি যে আমাদেরকে ওই কারবালা হয়ে মদিনায় যাইতে দাও। আমরা কারবালায় গিয়ে আমাদের ভাই বন্ধু যারা শহীদ হয়েছে তাদের লাশ দাফন করব। তখন জয়নবও আসতেছিলেন, হযরত ইমাম হোসেনের বোন জয়নব সহ তারা সবাই আসতেছিলেন। আসিয়া দেখতেছে সবাই কাঁদে, ইরাকের সবাই কাঁদতেছে। তখন জয়নব বলছেন, কিরে তোমরা কি লেখান দর দেন? ইমাম হোসেনের মারি বিলে আলে ভাই তোর মারি বিলে আর নখান দিয়ে কোন দিব। দেখেন হারা কাটতেছে। এই কুফার মধ্যে আমাদের সুন্নি জামাতের মতে 120টা সিটি দিয়েছে ওরা। 120টা সিটি দিয়েছে। আর সিয়ে কেন বাড়াই না হলে কি সিয়ে হইতে না? সিয়ে সৈন্য আরোগ্য লাগাই দিয়ে হদ্রই ইতিহাস 120 কেন, কিন্তু তারা সৈন্য আরোগ্য লাগাই দিয়ে মানে দিন ধর্মের তসনস করে 1200 সিটি দিয়ে বলে। আচ্ছা যা হোক, এতগুলো সিটি 120টা 150টা সিটি এই কুফাবাসী ইমাম হুসাইনকে পাঠিয়েছে, আপনি আসুন, আমরা জান দিয়ে মাল দিয়ে সবকিছু দিয়ে এজিদের বিরুদ্ধে আপনাকে সহযোগিতা করব। শেষ পর্যন্ত করেছে? করে নাই। একজনও সাহায্যে এগিয়ে আসে নাই। ওনার সাথে যারা আসছে তারাই শুধুমাত্র ওনার সাথে ছিলেন। আসসালামু আলাইকুম নামাজে যখন ইমামতি করছিলেন, তাহার পিছনে 40,000 ইরাক কুফাবাসী। কয় হাজার? ওইদিকে নামাজ চলাকালীন মসজিদের পাশে দিয়ে ঘোষণা দিল, যেই সমস্ত ব্যক্তি ইমাম হোসেনের পক্ষে থাকবে, মুখে কথা বললে জিহ্বা ছিঁড়ে ফেলা হবে, কোনো হাত যদি তার পক্ষে থাকে হাত কেটে ফেলা হবে, নির্মমভাবে তাদেরকে দুকিয়ে মারা হবে। এই অর্ডার নামাজরত অবস্থায় যখন কানে আসলো, নামাজ ভেঙে 2 রাকাত যাচ্ছে, 3 রাকাত যাচ্ছে, ইমাম হোসেন সালাম ফিরান মাত্র দেখে কেউ না। এই কুফাবাসী আবার যখন ওই যে হযরত জয়নব সহ ওনারা যখন কারবালা হয়ে দাফন করতে আসতেছিলেন, তখন ওরা সবাই কাঁদে। ইমাম জয়নুল আবদিনও আছে তখন। ইমাম জয়নুল আবদিন এবং জয়নব হচ্ছেন ফুফি, জয়নুল আবদিনের ফুফি। জয়নুল আবদিন ইমাম হোসেনের ছেলে। জয়নুল আবদিন বলছেন, ও ফুফি এরা কাঁদতেছে কেন জিজ্ঞেস করেন। তখন জিজ্ঞেস করা হলো, তোমরা কাঁদতেছো কেন? বলছে আমরা কাঁদবো না, আল্লাহর নবীর অত্যন্ত নিকটাত্মীয়, আল্লাহর নবীর অত্যন্ত ঘনিষ্ঠ ইমাম হুসাইনকে এরকম নির্মমভাবে শহীদ করে ফেলছে, আলী আসগরকে শহীদ করে ফেলছে, আমরা কাঁদবো না। বলছে তোমরা যদি কাঁদো তাহলে মান কাতালা না, আমার বাপরে মারছে কে? তোমাদের এখানে না, তোমরা দাওয়াত দিয়ে নিয়ে আসছো, কই তোমরা কেউ যদি বাইরে হইতা তাহলে কি আমার বাপকে মারতে পারতো? আল্লাহ দক এই কাঁদানি যাতে আর না থামে, কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকে। এই জন্য শিয়ারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কিয়ামত পর্যন্ত কাঁদতেই থাকবে। এরাই মারছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের 11 ভাইয়ে মিলে ইউসুফ আলাইহিস সালামের মারতে লাস্টে যখন মরে যাচ্ছে, তখন এক ভাইয়ে বলল, ও ভাই খুন করিও না, খুব খেয়াল করেন আমার কথা কিন্তু শেষ পর্যায়ে, খুন করার দরকার নেই, এই কুয়ো একটার মধ্যে ফেলে দাও, মরলে মরো, আমরা খুনি হইলাম না। তখন তারা সবাই মিলে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কুয়োর মধ্যে ফেলে দিল। তখন এটা তো সকাল 9টায় যাওয়া মাত্র মারিয়ে ফেলে দিছে, তারা ঘরে আসতেছে না।
কারণ তারা তো চক্রান্ত করে মারছে, ঘরে আসতেছে না, দিনে 2টা বাজলো, 3টা বাজলো, 10টা বাজলো, 12টা বাজলো, 3টা বাজলো, 4টা বাজলো, 5টা বাজলো। কোরআন শরীফে সূরা ইউসুফে বলা আছে ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুনা, তারা এশারের টাইমে বাপের কাছে কাঁদতে কাঁদতে আসতেছে। ওরে খাদন, ও ভাই ইউসুফ লে ইউসুফ, কেমনে মরি গেলি, কিভাবে বাগে তোমরা খাই ফেললো, এরকম করে চিল্লি চিল্লি করে আসতেছে। বাপে ঘর থেকে বাইরেছে, কিরফু তোরা খাদন কা, তোরা তো 12 জন আসিলি, আর গুরু করে ইউসুফ কই? আব্বা রে আব্বা চলো গানে বিলাপ সুরে কান্না। ও বাপ, বাপলে বাপ, কি দে আমরা বাটি বসকে একটা রাখলাম, আমরা খেলা করতেছিলাম, আপনি বিশ্বাস করবেন না, আপনার বিশ্বাস হবে না, তারপরেও সহ্য কথা কি লৌলান তুফান নিদুন, আপনি বিশ্বাস করবেন না যে আমাদের বাইকে বাঘে খেয়ে ফেলছে। তারা বেশি কাটতেছে, কোরআন শরীফ বলছে ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুনা, তারা কাটতে কাটতে বাপের কাছে আসছে। আচ্ছা, এগিন কি আসা হাঁদানি নেই, মিশা হাঁদানি? কিন্তু খাঁদের তো ঠিক মতো নায়ক নায়িকা বিশেষ দেখি, আপনারা যারা দর্শক আছেন, খাঁদের দে খাঁদের কিরে কিলে খাঁদের ওদের নায়িকা খাঁদের দে তোর লাই, তুই তো খাঁদের দে পয়সা লাই, তুই কিলে খাঁদের কি আসা হাঁদানি না মিশে হাঁদানি? দুনিয়ার মিশে হাঁদানিও আছে, আছে না নেই? মিশে মিশি কাঁদানি আছে। আপনাদের এখানে ফসল একটা মারা গেছে, তখন পার্শ্ববর্তী আরেক বাড়ির সকিনের মা এসে এখানে যেই খাঁদন, ওরে খাঁদন, এই ইসে মাছ দিমি রে কদু, এই নহাবালি রে বদা, এই খাঁদাহাঁদি কেন? ফসল, কারণ এদের ঘরে কাঁদিলে ভবিষ্যতে কিছু একটা পাওয়া যাবে, 200-500 টাকা পাওয়া যাবে, না? এরকম আমি দেখলাম যে বড় বড় আলেমরা পর্যন্ত এক পয়সাওয়ালার পায়ে ধরে সালাম করতেছে, পয়সা পাওয়ার জন্য, পয়সা কে লিয়ে। আলেম আলেম ফলানা মাদ্রাসার টিচার, কামিল মাদ্রাসার টিচার, অমুক পয়সাওয়ালার পায়ে ধরে সালাম করতেছে কেন? যে সালাম করবে তারে বলে 3000 টাকা দেবে। হ্যাঁ, আক্কর ওর নাম না ধরে, শাশুড়ের নাম ধরে না, শাশুড়ের নাম ধরে না, বাসুরের নাম ধরে না। সত্য কান্দন এবং মিথ্যা কান্দন কুফাবাসীর এক কেন্দ্রে চায় এবং তাদের উপর বদদুয়া করেছেন হযরতে জয়নুল আবদিন। হচ্ছে এখন কি কাঁদতেছ, কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকবে। এই জন্য এখনো পর্যন্ত হাই হুসাইন হাই হুসাইন করে যারা কাঁদে, তারাই মূলত ইমাম হুসাইনকে শহীদ করেছে। ইমাম হুসাইনকে এজিদ মারছে বললে এটা যদি 16 আনা ঠিক হয়, তাহলে ইমাম হুসাইনকে শিয়ারা মারছে এটা বললে 32 আনা ঠিক। কারণ এজিদ বলতে পারবে আমি মারিবার জন্য অর্ডার দিছি, এরি আই গুহাই তো বলে হাবি। এজিদ অর্ডার দিছে ইমাম হোসেনকে মেরে ফেলো, কার তোমরা ইমাম হোসেনের সামনাসামনি দেখছিলা, তোমরা কি দেখো নাই, চিনো নাই তাহার, তিনি যে আওলাদ রসুল। এজিদ অর্ডার দিলে হুকুমর অর্ডার, হুকুমর আসামি এজিদ। আমাদের দেশের বিচারেও এজিদ সরাসরি ফাঁসি হবে না, কারণ সে অর্ডার দিছে। আর যারা যারা ডাইরেক্ট হত্যাকাণ্ডে ছিল তারা ডাইরেক্ট ফাঁসি হবে না, কারণ এজিদকে জিজ্ঞেস করা হলে এজিদ দাঁড়াও, কাঠগড়ায় দাঁড়াও, তুমি ইমাম হোসেনের এই মারতে অর্ডার দিছো কেন? আচ্ছা অর্ডার দিছি, অপরাধ হয়েছে, তুমি যাবজ্জীবন। আর ইবনে জিয়াদ যারা আছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যারা আছে, শিমর যারা আছে, যারা ইমাম হোসেনকে দাওয়াত দিয়ে ভক্ত দেখাইয়া তারা নিয়ে গেছে, তারা বড় মারাত্মক অপরাধী না? এই যারা ভক্ত, অতিভক্ত, তারা সবাই চোর ডাকাত। অতিভক্ত কিসের লক্ষণ? ডাহাইতুর লক্ষণ। অতিভক্ত ডাহাইতুর লক্ষণ, ইতার ডাহাইত, ইমানের ডাকাত, আহলে বাইতের ইজ্জতের ডাকাত এই শিয়ারা এখন আমাদের দরবারে গদির হোম পালন করে ঢুকে গেছে।
সাধারণ মানুষ না, সাধারণ শিক্ষিত নয়, বরং একজন বড় বিশ্ববিদ্যালয়ের ডাক্তার পর্যন্ত, বিশ্ববিদ্যালয়ের ডক্টর শিক্ষক, সেই শিক্ষক পর্যন্ত সেই ব্যক্তি গদির রহম এবং মৌলা আলীর ফজিলত বর্ণনা করতে গিয়ে বলতেছে, ও বা একখান হতা কি হ আহলে বাইতকে নামাজের ভিতর সালাম দিতে হয়, তুই তারপর কথা হ, তারপর কি হবি হ যে আবু বকরের তো নামাজত সালাম জন্য করার ইয়ে কি বুঝে দিয়া হন এলা ও বা বাটিয়ারি বাসী সীতাকুণ্ড বাসী আবু বকরের তো নামাজ সালাম জন্য করের তো হারে দাম পদ দে আহলে বাইতের দাম পদ দে তো কি বুঝাইতে যাওয়া দে মুগুন হয়ে মাই মানে আহলে বাইত আবু বকরেরও এই জানোয়ার, এই খান্ডাস এই কথাটা বুঝলো না যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এটা সুন্নাত, কিন্তু আত্তাহিয়ে ওয়াজিব। আত্তাহিয়ের মধ্যে ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি, তো ইবাদিল্লাহি সালিহিনের মধ্যে তো আবু বকর আছে, সালিহিন মানে আউলিয়া کرام, তো আউলিয়া کرام মধ্যে আবু বকর নাই। তো তুই যোগ্য শিক্ষিত হই রে, তুই যোগ্য জামিয়া ছাত্র হই রে, তুই যোগ্য ইউনিভার্সিটি ডাক্তার হই রে, ডাক্তার হই রে, তুই কি হইলে দে না খোয় দিন আরে খোয়াই দে কি খোয়াই দে আরে পয়সা 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 পেকো তামাশা দেখ, তামাশা চলিতেছে এটা আমার আরবি তো জুন আনে আসিয়াত ভক্তি হই অন্য কিছু ন। আল্লাহ নবী ইরশাদ করেছেন লিকুল্লি উম্মতিন ফিতনা, প্রত্যেক উম্মতের বড় বড় একটা ফিতনা থাকে, প্রধান ফিতনা থাকে। ওয়া ফিতনাতু উম্মতি আল মাল, আমার উম্মতের বড় ফিতনা হচ্ছে পয়সা। তোমাকে 3000 টাকা দিলে টাঙ্গে ধরে সালাম করবা, 10,000 টাকা দিলে আমার পক্ষে গাইবে, 12,000 1 লাখ টাকা দিলে আবু বকর সিদ্দিককে গালি দেবে, 2 লাখ টাকা দিলে তুমি নবীকেও গালি দেবে। তোমার টাকাই তোমার ধর্ম, টাকাই তোমার কাছে সবকিছু। আর তুমি এত টাকা পাও কোথায়? শিয়াদের কাছে। তো শিয়ার এত টাকা পায় কোথায়? ইহুদিদের থেকে। কার থেকে? একদিন শুনলাম ইরানে ইসরায়েল হামলা করবে, সাথে সাথে আমি বলে দিলাম দুনিয়া উল্টে যাইল, ইরানে কোনোদিন ইসরায়েলের হামলা করবে না। এর 1 সপ্তাহ পরে ইরানে ইসরায়েলে হামলা করলো, তখন আমারে বলছে কে কে বলে যে দেখছো তুমি তো বলছো ইরানে করবে না, এই তো করছে। তখন 2 দিন বাদে ঘটনা ফাঁস হয়ে গেল, ইরানে জবাব দিল এই যে হামলা করছি আমাদের উদ্দেশ্য সফল হয়ে গেছে, আর করব না। তো ফিলিস্তিনকে আজাদ হয়ে গেছে। অর্থাৎ ইরান হামলা করছে এটা কোনো ইসরায়েলকে মারার জন্য নয়, যে ইসরায়েল যে ইরানের একজন বড় একজন নেতাকে মারি ফেলছিল এটার ব্যাপারে কিছু না বললে তো হচ্ছে না। এই জন্য আগে ভাগে ঘোষণা দিছে, গিরিস্তিরে বলছে সজাগ থাক, আর সররে বলছে চুরিগর। তখন ইসরায়েলকে বলছে আমি তোমার হামলা করবো, হন জায়গাত করিবে দে, ওই যে গিয়া বালু মারে রে বাস একটু মারবে একটু সরাই ফেলি, এত তুমি যাবে তুই যাবে আরে ইরানে হামলা করি। একগ মানুষও না উগ্র মানুষও কেন? তারা তো সরে সরে কি ভাই, খালতো ভাই, মাসতুদ ভাই, ফুত ভাই, মত ভাই, তারা ভাই খেলা। এখানে নতুন আরেকজন ফাদেরি ভাই রয়েছে, সেও বলতেছে শিয়া আর সুন্নি ভাই ভাই। সে আরো বলছে আমারে মসিহি বেরাদরি, মানে খ্রিস্টান আর মুসলমান ভাই ভাই। ইহুদি এবং খ্রিস্টান ইমানদার। ইহুদি কি ইমানদার? খ্রিস্টান কি ইমানদার? আমি আজকেও প্রকাশ করেছি, আজকে আমার আইডিতে আছে। এই ব্যক্তি ঘোষণা করতেছে, ডাইরেক্ট ঘোষণা করছে পৃথিবীর মানুষ 2 প্রকার, একটা হচ্ছে ইমানদার, একটা হচ্ছে বেঈমান। ইমানদারের মধ্যে মুসলমানও আছে, খ্রিস্টানও আছে, ইহুদিও আছে। আর কোরআনে বলছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবে ওয়াল মুশরিকিনা। কাফের হচ্ছে আহলে কিতাব ও কাফের, মানে খ্রিস্টানও কাফের,
ইহুদিও। আর এই ব্যক্তি বলছে, এই যে ব্যক্তি চুপ্পাসী আছে এই ব্যক্তি বলছে যে খ্রিস্টান এবং ইহুদিরা ইমানদার, সতর্ক থাকতে হবে, ইমানকে হেফাজত করতে হবে। গৌসিয়া কমিটিকে ধন্যবাদ দিচ্ছি যে ওনারা আমাদের জন্য এরকম একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, এর সম্পূর্ণ কৃতিত্ব গৌসিয়া কমিটির। আমি তাদের কাছে আহ্বান করব, আপনারাও আমাদের সাথে এই পরিবেশ ধরে রাখার জন্য, এই ধরনের মাহফিলের পরিবেশ ধরে রাখার জন্য, বিশেষ করে এখানে তো আমাদের আব্দুল আউয়াল সাহেবের মতো যোগ্য উলামায়ে কেরাম নেতৃত্বে আছেন, নিশ্চয়ই এই ধরনের মানুষ নেতৃত্ব থাকলে এখানে বাতিলরা সুযোগ পাবে না। খবরদার, ওয়াহাবি মওদুদি আহলে হাদিসের পাশাপাশি নতুন মাথাব্যথার কারণ হয়ে গেছে শিয়া। কি শিয়া? একখানা করে তিয়ে, এরা তিয়েবে না, শিয়ালের মতো ইয়ার মতো থাকবে, একটা দুঃখ যাবে, আবার বাইর হয়। এদের কাছে মিলাদুন নবী কোনো বড় জিনিস না, এদের কাছে মিলাদুন নবী থেকে বলে বড় হচ্ছে ঈদে গদির। এই ঈদে গদির আপনাদের আশেপাশের অনেকে পালন করেছে, আপনারা সাক্ষী থাকুন। আমি খোদার কসম বলি, যারা ঈদে গদির পালন করেছে তার ঈমান নাই, বউ তালাক হয়ে গেছে, নতুন ভাবে আড্ডা পড়তে হবে। আপনাদের এখানে হনসুপ্পা, এখানে চুপে চুপে থাকলে তাড়াতাড়ি মুলি সাহেব ডাইরে আবার আত্মপরিফল হবে না। নাই নাই, ঈদে গদির যারা পালন করছে বউ নাই, বউ নাই। একদম কোনো কেউ যদি চুরি করেও যদি কোনো কেউ বউরে তালাক দেয় তখনও কিন্তু তালাক হয়। তালাক হইবার জন্য বাজারে ঘোষণা দিতে হয় না, এই শুনো আমি আমার বউরে তালাক দিছি, এটা বাজারে ঘোষণা করতে হয় না, নিজে নিজে বললেও হয়ে যায়। তিনটা জিনিসের মধ্যে মস্কারি চলে না, তার মধ্যে একটা বিয়ে আর একটা তালাক। কোন ব্যক্তি নাটক করিবার সময় এমনে এমনে সকিনে আব্দুল্লাহ যদি আকদ কবুল বলে ফেলে তখনও কিন্তু বিয়ে হয়ে গেছে। বিয়ে কিন্তু নাটকের মধ্যে যদি কবুল বলে তখনও হয়ে যায়। এবং জামাই বউ যদি নাটক করে তখন যদি নাটকের কারণে তালাক দেয় তখন কিন্তু তালাক হয়ে যায়। সালাসাতুন হাজরুহুন্না জিদ্দুন জিদ্দুহুন্না জিদ্দুন, তিনটা জিনিস আছে, মস্কারি করলেও আশা, এমনি বললো আশা, বললেও আশা, সত্য বললেও সত্য, মস্কারি করলেও সত্য, তার মধ্যে একটা তালাক আর একটা বিয়ে। সুতরাং ঈদে গদির যারা পালন করেছে, অংশগ্রহণ করেছে, যেহেতু বিধর্মীদের অনুষ্ঠান, শিয়ারা মুসলমান নয়, কারণ 40 পারা কোরআন মানে কয় পারা, তারা কোরআন শরীফের মধ্যে যোগ করেছে, সূরা বেলায়েত একটা বানাইছে। কোন সূরা? সূরা বেলায়েত একটা আলাদা সূরা। আপনাদের আমাদের কোরআনে 114টা সূরা, এদের কোরআনে 115টা সূরা, 115 সূরা মানে। এবং এটা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি তিনজনকে লানত দেয়, প্রত্যেক নামাজের পরে লানত দেয়। তাদেরকে বুঝিয়ে রাখছে এই তিনজন আলীকে খেলাফত থেকে মারণ করছে, এই তিনজন আহলে বাইতের উপর নির্যাতন করেছে, মিশামিশি কথাবার্তা ওদের কাছে বানিয়ে রেখেছে, হাদিসও বানাইছে ওরা হযরত আলীর নামে আলাইহিস সালাম বলে, হাতুনের জান্নাতের নামে আলাইহিস সালাম বলে, হযরত ইমাম বাকেরের নামে আলাইহিস সালাম বলে, মুসা কাযেমের নাম আলাইহিস সালাম বলে, প্রত্যেক আহলে বাইতের নামে আলাইহিস সালাম বলে। অথচ ফজিলতের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক হচ্ছে সব দিক দিয়ে শ্রেষ্ঠ। আমি একটি কথা বলে শেষ করব, সেই একটি কথাটা 2 মিনিটে শেষ হবে, গড়ি দেখে মাপতে পারবেন। ইয়েতে যাচ্ছেন, আমাদের নবী মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাচ্ছেন, পাহাড়ে উঠতে হচ্ছে, আমাদের নবীকে আবু বকর সিদ্দিক কাঁধে নিলেন। নবীকে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পায়ের চিহ্ন কাফেররা চিনে ফেলবে, এই জন্য আপনি কাঁধে উঠেন। আল্লাহ নবী কাঁধে উঠে গেলেন, কোনো কথা বলেন নাই। কাঁধে উঠে এত 5000 ফুট উপরের পাহাড়,
আবু বকর সিদ্দিক আমাদের নবীকে বহন করে উপরে তুলে ফেলেছেন। তুলেছেন নাকি আল্লাহ তুলেছেন? বাস্তবতা হচ্ছে আমাদের নবীকে কাঁধে নিয়েছেন। 27 বছর বাদের ঘটনা, মক্কা বিজয় হলো। মক্কা বিজয় হওয়ার পরে, আমি কথা শেষ করছি, মক্কা বিজয় হওয়ার পরে আমাদের নবী একটা লাঠি হাতে নিলেন, লাঠি মোবারক হাতে নিয়ে কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল এটা বলে বলে এক একটা মূর্তির দিকে ইশারা করে। খবরদার, আমাদের নবীর লাঠি মোবারক কোন মূর্তির গায়ে লাগে নাই, ইশারা করতেছে। রেওয়ায়েত আছে, রেওয়ায়েত আছে, ইশারা করতেছে, মূর্তি ভেঙে পড়তেছে, সমস্ত মূর্তি ভেঙে গেল। মূর্তি একটা রয়ে গেছে কাবার ছাদে, এটার নাম হচ্ছে হুবল। নাম কি? হুবল। তো হুবলটাকে বানতে হবে। এখন আলীকে বললেন, আলী এদিকে আসো, কাঁধের উপর সোয়ার হও। আপনার কাঁধে আমি কেমনে সোয়ার হব? বরং আপনি আমার কাঁধে সওয়ার হন, আপনি ভাঙেন। তখন আলীকে নবী কি জবাব দিলেন? নবী বললেন, আলী, নবুয়তকে কাঁধে নেওয়ার ক্ষমতা তোমার নাই, তুমি আমাকে বহন করতে পারবে না। সিদ্দিক আকবরকে সেটা বলে নাই। সিদ্দিক আকবর নবীকে বহন করার ক্ষমতা আছে, মাওলা আলী নবীকে বহন করার ক্ষমতা নাই। সুন্নিরা সেখান থেকে মশলা বের করছে, নবীর পরে নবীর সমস্ত দায়িত্ব বহন করার ক্ষমতা শুধু আবু বকর। আর আলী যে নবীর কাঁধে উঠে গেলেন, এটা আলী যা ফজিলত, এটা আলাদা ওয়াজ, এটা 2 মিনিটে পারবো না। এই যে আলী নবীর কাঁধে উঠার পরে কত ওষুধ হয়ে গেছিলেন, কি কি দেখেছিলেন, আলী যে কথা আছে। আলীকে নাকি জিজ্ঞেস করা হচ্ছে, আলী কি দেখছিলে? ওই যে আমি তো আরশের চৌকট ধরে ফেলছি। এটা অনেক কথা। সে যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবুয়তের কাঁধে চড়েছে, তার মানে এই নয় যে নবুয়ত থেকে বেলায়েত বড় হয়ে গেছে। ওই যে কোথায় ফোন দরবারের শাহাদাত না কি একটা বই লিখছে, বেলায়েতের পাওয়ার বলে নবুয়ত থেকে বেশি। বেকুব বেকুব বেকুব, বেআকল ইবনে বেআকল, বেআকল ইবনে বেআকল, ইবনে বেআকল, ইতো বেআকল, তার বাপও বেআকল, দাদাও বেআকল। বেলায়েত কোনদিন নবুয়ত বড় হইতে পারবে? দলিল দেখি দেখুনি, কি দেখুনি, নবীর কাঁধের উদ্দি বেলায়েত বুঝত দে, ওরে বুঝ ওয়াবিয়ে বুঝত দে। নবীরে সালাম দিয়াম বললি, তিয়াম বললি, তৈলি আল্লাহরে সালাম দিতে কি গাছের তাকে বুঝিল দিয়ে এই সমস্ত বুঝিন নকর আকল বরি কুত্তই মুচ্ছি। ওইটা ও বেকুব বেকুব সা আল্লাহরে কি সালাম দেওয়া যায়? হাদিস কোরআন না ফরজ, কোরআন শরীফ হাদিস শরীফে আছে ইন্নাল্লাহ হুয়াস সালাম, আল্লাহর নিজের নামও তো সালাম। তুই আল্লাহর হইলে সালাম দাও, আসসালামু আলাল্লাহ এলে হইবে সুযোগ আছে না? নবীর সালাম দিলে তুই বললি, আল্লাহর সালাম দিলে গাছ তো বলবো ইবে হয়তো ওয়াবি মূর্তি ভাঙি বেলাই মাওলা আলী সাহেব ওদের হাঁদুর তুললি আর উঠে কুত্তসা বুঝি গিয়ে দেখি বেলায় তোর মর্তবা বলে নবুয়ত রুদ্দি হরে যাই জানা হরে যাই। তারপর আবার হদ্দে হযরত আলী হলদি বেলায়েতের সম্রাট, মানে আলী ব্যাকুল অলি বানায়। সুতরাং আবু বকর সিদ্দিকও বলে অলি আলী তুম নাউজুবিল্লাহ। এই ব্যাকরণে কিছু বুঝাইতে না, আমরা বুঝাই যে সিদ্দিকর মর্তবা ইয়েন বেলায়েতর উদ্দি নবুয়তর নিসুদ্দি। সিদ্দিক ভিতর আদালতও আছে, সাখাওয়াতও আছে, বেলায়েতও আছে, খেলাফতও আছে, সিদ্দিকিয়তও আছে। এতালাই ইবের মর্তবা বেলায়েতর উদ্দি। এতালাই আলী হযরত আবু বকর সিদ্দিক অলিয়কলর সিদ্দিক, সমস্ত অলিয়কলর উদ্দি সিদ্দিক। মাওলা আলী শাহ খুদা হদ্দে
হযরত আবু বকর সিদ্দিকের সামনে আই ওইলাম দে বহুত পরে যেই ব্যক্তি আরে আবু বকর উদ্দি হইব আই ইতারে আসিবে বেত ফিটুম হইব বেত আসিবে। সুতরাং যেই সমস্ত নয়া নয়া সিয়েত ভর্তি হইবে মানে নতুন নতুন ভর্তি হইলি ক্যাং ক্যাং লাগা হওয়া নতুন নতুন হনকে হাতে নাভির নিচে কি হইলি এটা বারবার ধরিছা ইত্যাদি ইত্যাদি না, যে এই ধরনের কতগুণ নতুন নতুন ভর্তি হইলে আছে ইটার হইলে হইলে লাগে বারবার বারবার কি হইব না কি হইব কিরব না কি হইব লাস্ট পর্যন্ত সিওর এক গ্রুপ হয়ে গেলে দে আলি বে আলি না তো আলি আলি মানি ব্যাকুল উদ্দি মানে ইবে আল্লাহ আর এক গ্রুপ দে আলিয়দ নবী চেহারা মিলতো এত লাই জিবরিলে কোরআন আইনে দে আলিলে ভুল হয়ে গিয়ে নবীর দিবে এখন দি ফেলে আল্লাহ পারেন আচ্ছা বললে দে না বলো কি পরবর্তী আল্লাহ ওই দিন না ফেলল এই জিবরিল বলবে জোস ইকরা বিসমি ইবে নবীরে পাঠা দিওস এই মোহাম্মদের এখন পরবর্তী জুম পাঠাবি এখন আলীর হাসা পাঠাবি তো এলে হইলে পাইতো নবী বল জিবরিলে ভুল করে দিতে তলি আল্লাহ ভুল করল এটা আল্লাহরও নসারে। আর আগে তো মাওলানা আনোয়ার খতিব সাহেব বয়ান করছি হযরতে মুআবিয়া দিত মুআবিয়া কাতেবে হিজ মুআবিয়া তো খারাপ হইলি নবী কোরআন লিখিবিল্লাই দায়িত্ব কা দিলু নবী না জানে আচ্ছা কে হবে নবী না জানে আচ্ছা আল্লাহ না জানে তো আল্লাহ এখান মানা না করে ও নবী অনে মুআবিয়ারে কিতাব লিখতে দিন তো কোরআন ইবে পরবর্তী খারাপ হয়ে যাইব মওলা ইল্লা যুদ্ধ করিব এত লাইব খারাপ এত লাইবে রে বাইর করে দাও ইন আল্লাহ ন হইল কে তলবে আল্লাহ ভুল করছি মুআবিয়ার যেতন মিকে আঙ্গুল তুললি কোরআন শরীফের মিকে আঙ্গুল উড়িব কোরআন শরীফের মিকে আঙ্গুল উড়িলি কোরআন শরীফের ভিতর ছন্দ সৃষ্টি হইব কোরআন শরীফের ভিতর ছন্দ সৃষ্টি হইলি কোরআন ইবের আর গ্রহণযোগ্যতা নতাইব কোরআনের ফলে দি খদ লা রাইবা এই কোরআনের কোনো সন্দেহ নাই। তাহলে এটা যদি আবু বকর সিদ্দিক উমর ফারুক যদি মৌলা আলী শাহর আয়াতগুন ফেলাই দে তাহলে কোরআনের সন্দেহ হয়ে গেল ইতার উদ্দেশ্য হইল কোরআনের সন্দেহ ফেলাই দেন ইতার উদ্দেশ্য নবীতুন মানুষরে বিচ্ছিন্ন করন ইতার শেষ তার গেল দি আল্লাহ তুন বিচ্ছিন্ন করন ইতার শেষ তার গেল দি মানুষরে বিধর্মী বানাই ছাড় সতর্ক আল হাজার আল্লাহ পাক প্রত্যেকরে এই সমস্ত নতুন নব্য ফেতনা শিয়া চুপ্পা শিয়ার এই ষড়যন্ত্র থেকে সবাইকে হেফাজত করুন। গৌসিয়া কমিটির আজকের আজিম অনুষ্ঠান মাহফিলকে কবুল করুন। এই মাহফিলে যারা এসেছেন বসেছেন আন্তরিক মহব্বত দিয়েছেন এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা এতক্ষণ পর্যন্ত আমাদের আলোচনা শুনেছেন প্রত্যেকের প্রতি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এবং মাহফিলে যারা যেভাবে অংশগ্রহণ করেছেন হাদিয়া তোফাও দিয়েছেন প্রত্যেকের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ পাক প্রত্যেকের দিন দুনিয়া দুনজাহানের বেহতরি নসিব করুক এবং প্রত্যেকের ঈমান আখলাক ঈমান আকীদা প্রত্যেকের ঈমান ইসলামকে হেফাজতে রাখুন। হুজুর কেবলা আলম সাইন্স রিক্রুটের পথে মতে নকশে কদমে চলিবার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।